অংশকোণের ত্রিকোণমিতিক অপেক্ষক এই চ্যাপ্টারে আজকের এসএনদের বইয়ে এক্সারসাইজের অঙ্কগুলো আলোচনা করব। প্রথমে আছে cos 15 প্লাস sin 15, এটা সমান কত হবে জিজ্ঞাসা করা হয়েছে। তো এগুলো বিভিন্ন রকম ভাবে করা যায়, আমি একটা রকম ভাবে এটা করছি। খেয়াল করো, আমি এর হোল স্কয়ার সমান কি হয় একটু দেখতে চাইছি। প্লাস 2 sin 15 cos 15। খেয়াল করে এটা মানে হচ্ছে 1 প্লাস এটা হচ্ছে sin 2 ইনটু 15, কারণ sin 2 থিটার সূত্র হচ্ছে এটা। তাহলে এটা হবে 1 প্লাস sin 30 ডিগ্রি। sin 30 মানে তোমরা জানো হাফ, তাহলে হলো 3 এর 2, তাহলে উত্তরটা হবে √3/2। তাহলে আমার এখানে ডি এর অ্যান্সারটা ম্যাচিং হচ্ছে। তাহলে cos 15 প্লাস sin 15, যেহেতু আমার স্কয়ারের মান এটা, তাহলে এটার মান হচ্ছে √এটা। এরপর দুইটা, এটাও আমি ওই একই ভাবে করতে চাইছি, একটু অন্যরকম ভাবেও করা যায়। আমাদের পরে যে অঙ্ক রয়েছে হয়তো সেখানে আমরা একটু অন্যরকম ভাবে করব। তাহলে -2ab, তাহলে ঠিক একই ভাবে আমার এখানে 1 মাইনাস sin 30 ডিগ্রি, তার মানে হচ্ছে 1 মাইনাস হাফ, তার মানে হাফ উত্তর হবে। তাহলে এখানে cos 15 মাইনাস sin 15 সমান √হাফ, মানে 1/√2। তাহলে এখানে a এর অ্যান্সারটা ঠিক হবে। এবার cos x/2 cos x/2 এর স্কয়ার sin x/2 এর স্কয়ার, এটার মান জানতে চাওয়া হয়েছে। তো এটা কিভাবে করছি একটু খেয়াল করো। বারে বারে অঙ্কগুলো করতে করতে দেখবে আরো সোজা মনে হয়ে যাবে। হয়তো প্রথম একটু অসুবিধা হতে পারে। আমি কি করছি, হাফ ইন্টু 2 করব। কেন হাফ ইন্টু 2 করব? খেয়াল করো, এখানে 2 sin এটা cos এটা, যদি এইটাকে আমি থিটা ভাবি তাহলে sin থিটা cos থিটা, 2 sin থিটা cos থিটা মানে হচ্ছে sin 2 থিটা। তাহলে হাফ ইন্টু cos এটা, আর এখানে হচ্ছে sin 2 ইন্টু x/2 স্কয়ার। তাহলে একটা 2 কেটে যাবে, তাহলে থাকবে কত, হাফ ইন্টু, আমি কি করছি আরো একটা হাফ গুণ করে দিচ্ছি, করে একটা 2 নিচ্ছি। তাহলে এখানে হচ্ছে দেখো sin x/2 cos x/2, এটা 1/4 ইন্টু, খেয়াল করো এটা হচ্ছে sin 2 ইন্টু থিটা, এটা কেটে যাবে, তাহলে 1/4 sin x। তো এইবার তুমি চলো অপশানে কি আছে, 1/4 sin x, এটা হচ্ছে তোমার প্রথমেই রয়েছে একদম a, তাহলে a এর উত্তরটা এখানে ঠিক হবে। এরপর চলে এসো 4টা, বলা হয়েছে কোনটি সত্যি। খেয়াল করো, sin 15 ডিগ্রি মাইনাস cos 15 ডিগ্রি। আমি প্রথমে a এর অপশনটা একটু আলোচনা করব। প্রথমটা রয়েছে দেখো sin 15 মাইনাস cos 15। তো তোমরা এর আগের চ্যাপ্টারে পড়েছো যে সেখানে cos 15 ডিগ্রির মান এবং sin 15 ডিগ্রির মান বের করা শিখেছো, এবং সেখানে তোমরা দেখে থাকবে যে cos 15 ডিগ্রির মান কিন্তু sin 15 ডিগ্রির মানের থেকে বড় হয়। তাহলে পরে আমাদের এই যে sin 15 থেকে cos 15 বিয়োগ করলে এর উত্তর কিন্তু নেগেটিভ হবে, কিন্তু এখানে অপশনে ধনাত্মক বলা আছে, সুতরাং a এর উত্তরটা ঠিক নয়।
আচ্ছা, আমি একটু আগে 2 এর দাগে যে প্রশ্নটা আলোচনা করেছি সেখানে আরেকটা কথা বলতে ভুলে গেছি, একটুখানি বলে আসবো। খেয়াল করো, এখানে কিন্তু cos 15 মাইনাস sin 15 আছে। cos 15 হচ্ছে এর মান বড়, sin 15 এর মান ছোট, তাই যখন আমরা বর্গমূল করেছি এখানে নিশ্চয়ই প্লাস মাইনাস আসতো, কিন্তু যেহেতু আমাদের পজিটিভ ভ্যালু আসবে তাই আমরা প্লাস নিয়েছিলাম, নেগেটিভটা নিইনি। তো তাহলে 1 নম্বর অপশনটা হলো না। এবার দ্বিতীয়টায় দেখো, সাইন 75 ডিগ্রি মাইনাস কস 75 ডিগ্রি। তো তোমরা ওখানেও দেখে থাকবে যে সাইন 75 ডিগ্রির মান তোমরা যদি বের করে থাকো তোমাদের জানা থাকবে যে সাইন 75 ডিগ্রির মান কস 75 ডিগ্রির থেকে বড়। তাহলে পরে আমাদের এই ভ্যালুটা কিন্তু পজিটিভ ভ্যালু আসবে। তাহলে এই যে এখানে অপশন যেটা দেয়া রয়েছে, এই 2 নম্বর অপশন কিন্তু ঠিক আছে। আমার মনে হয় এই প্রশ্নটা একটু ভুল রয়েছে, এখানে আমি দেখছি যে দুটো উত্তর ঠিক হবে। তবু একটু আলোচনা করি। তৃতীয় অপশনটা দেখো, এখানে থিটা এর মান বলা আছে 360 ডিগ্রি থেকে বড়, আর বলা আছে 450 ডিগ্রি থেকে ছোট। তো তোমাকে বলা হয়েছে যে এই রেঞ্জে সাইন থিটা বাই 2 এটা হচ্ছে ধনাত্মক হবে। খেয়াল করো, তাহলে এখানে আমার থিটা বাই 2 এর মান দরকার। থিটা বাই 2 মানে সবাইকে 2 দিয়ে ভাগ করব, করলে এটা হবে 180 ডিগ্রি লেস দেন থিটা বাই 2 লেস দেন এর হাফ করলে 225 ডিগ্রি। তোমার প্রশ্ন হচ্ছে তাহলে থিটা বাই 2 কোন পাদে আছে? খেয়াল করো, 180 থেকে বড় মানে তৃতীয় পাদে আছে। তৃতীয় পাদে কিন্তু আমাদের সাইনটা হচ্ছে নেগেটিভ, সুতরাং আমাদের এখানে তৃতীয়টা বলা আছে যে এর মান ধনাত্মক হবে, এটা আমাদের ভুল বলা আছে। তো এরপর চতুর্থটা দেখো, এখানে রয়েছে যে রেঞ্জ বলা আছে 270 থেকে 360 এই রেঞ্জে। তো cos থিটা বাই 2 এর মান ধনাত্মক হবে বলেছে। তো তাহলে থিটা বাই 2 মানে সবাইকে 2 দিয়ে ভাগ করব, তাহলে এটা হবে 135, এটা আর এইটা হচ্ছে তোমার 180। তো এটা কিন্তু আমাদের দ্বিতীয় পাদ। দ্বিতীয় পাদে কিন্তু cos নেগেটিভ হবে, তাহলে এটা কিন্তু আমাদের এখানে কি বলা আছে? ধনাত্মক হবে। তাহলে ধনাত্মক হবে ভুল বলা আছে, সুতরাং বি এর উত্তরটা হবে। তো আমি ভেবেছিলাম যে দুটো উত্তর ঠিক হবে, না একটাই উত্তর ঠিক রয়েছে, বি এর উত্তরটা। এবার চলে এসো 5 এর দাগ। 5 এর দাগ একটা রয়েছে cos 12 ডিগ্রি মাইনাস cos 48 ডিগ্রি। তো এটা আমরা যদি cos c মাইনাস cos d সূত্র ব্যবহার করি তাহলে আমাদের খুব ইজিলি হয়ে যাবে। cos c মাইনাস cos d সূত্র হচ্ছে 2 sin c প্লাস d বাই 2, আর একটা হচ্ছে sin d মাইনাস c বাই 2। তো এখানে খেয়াল করো, 2 sin 48 প্লাস 12 মানে 60, 60 কে 2 দিয়ে ভাগ করলে 30, আর এটা হচ্ছে 48 থেকে 12 বাদ দিলে হবে 36, 36 কে 2 দিয়ে ভাগ করলে 18। তাহলে sin 30 মানে হচ্ছে 1/2, আর sin 18 মানে হচ্ছে আমরা আগের দিনে থিওরিতে আলোচনা করেছিলাম √5 মাইনাস 1/4। তাহলে এখানে এটা কেটে যাবে, তাহলে ডি এর অ্যান্সারটা এখানে ঠিক হবে। এরপর 6 এর দাগ, এটাও দেখো cos c মাইনাস cos d সূত্র 2 ইন্টু sin c প্লাস d বাই 2 sin d মাইনাস c বাই 2। তাহলে দাঁড়ায় 2 sin, এই দুটো যোগ করলে হবে 108, তাকে 2 দিয়ে ভাগ করলে 54, আর এটা হচ্ছে বিয়োগ করলে 60 কে 2 দিয়ে ভাগ করলে 30। তাহলে দাঁড়ায়, দেখো sin 54 ডিগ্রির মান আমাদের জানা মান, সেটা হচ্ছে √5 প্লাস 1/4, আর এখানে sin 30 এর মান হচ্ছে হাফ। এই 2 2 কেটে যাবে, তাহলে এখানে হবে √5 প্লাস 1/4। তো এটা
দেখো অপশানে এখানে প্রথম অপশানে রয়েছে। এবার 7 দাগেরটা দেখো, সাইন 12 ডিগ্রি সাইন 48 ডিগ্রি। আমি এটা হাফ ইন্টু 2 যদি করি তাহলে একটা সূত্র চলে আসবে, সাইনে 2 সাইনে সাইন বির একটা সূত্র রয়েছে। তো হাফ আমাদের বাইরে থাক, 2 সাইনে সাইন বির সূত্র হচ্ছে cos অফ a মাইনাস বি। তো আমি যেটা খুশি এ ভাবতেই পারি, আমি যেহেতু cos এটা বড়টা ফার্স্টে লিখলেও কোনো অসুবিধা নেই, কারণ cos অফ মাইনাস থিটা ইকুয়াল টু cos থিটা। তো cos a মাইনাস বি মাইনাস cos a, আমি 48টাই নয় ফার্স্টে লিখছি, a প্লাস বি। তাহলে এটা দাঁড়াবে হাফ ইন্টু cos 36 ডিগ্রি আর এটা হচ্ছে cos 60 ডিগ্রি। তো cos 36 ডিগ্রির মান আমাদের জানা, সেটা হচ্ছে sin 54 যে মানটা লিখলাম একটু আগে, √5 প্লাস 1/4, আর cos 60 ডিগ্রি হচ্ছে sin 30 ডিগ্রি, মানে 1/2। তাহলে দাঁড়ায় 1/2, এখানে হচ্ছে √5 প্লাস 1 আর এটা হচ্ছে -2। তাহলে এখানে আসবে হাফ, এটা হচ্ছে √5 মাইনাস 1/4, তাহলে হচ্ছে আমাদের দাঁড়াবে √5 মাইনাস 1/8। তো এখানে একটু দেখি অপশানে, তাহলে সি এর অপশানটা তোমার ঠিক হচ্ছে, √5 মাইনাস 1/8। এরপর আমি 8 দাগে যাচ্ছি। 8 দাগেরটা বলা হয়েছে যে সাইন 6 ডিগ্রি আর সাইন 66 ডিগ্রি, ঠিক একটু আগে যেটা করলাম একদম সেটার মতো হাফ ইন্টু 2 করে দিচ্ছি, সাইন 6 ডিগ্রি সাইন 66 ডিগ্রি। তো এইটাকে আমরা তাহলে সূত্রে ফেলবো, একটু আগে যে সূত্রে ফেললাম cos a মাইনাস বি, আমি মনে করছি 66টাই হচ্ছে a মাইনাস cos a প্লাস বি। তাহলে খেয়াল করো, হাফ ইন্টু cos 66 থেকে 6 বাদ দিলে এটা হবে cos 60 ডিগ্রি মাইনাস এটা হবে cos 72 ডিগ্রি। তো cos 60 ডিগ্রি মানে হচ্ছে sin 30 মানে 1/2, আর cos 72 ডিগ্রি মানে হচ্ছে sin 18 ডিগ্রি, তার মান হচ্ছে √5 মাইনাস 1/4। এইবার হাফ বাইরে রেখে দিচ্ছি, আর এখানে হচ্ছে 2 মাইনাস √5 প্লাস 1, তাহলে দাঁড়াবে উপরে 3 মাইনাস √5 নিচে 8, 3 মাইনাস √5 নিচে হলো 8। এটা হচ্ছে তোমার তাহলে বি এরটার সাথে ম্যাচিং হলো। এরপর 9 দাগ, 9 দাগেও ঠিক একইভাবে আমি হাফ কমন নেব, নিয়ে 2 cos 42 ডিগ্রি cos 78 ডিগ্রি। খেয়াল করো এইটা হচ্ছে আমাদের cos a প্লাস বি প্লাস cos a মাইনাস বি সূত্র। তাহলে সেটা হচ্ছে cos a প্লাস বি, আমি 78 কে এ ভাবলাম, প্লাস cos a মাইনাস বি। তাহলে এটা হচ্ছে হাফ, এর ভেতরে থাকছে কত, 10 এর 0 হাতে 1, এটা হচ্ছে 120 ডিগ্রি, আর এখানে আসবে cos 36 ডিগ্রি। cos 36 মানে sin 54 ডিগ্রি, আমরা একটু আগেই বের করেছি, তার মান আমরা জানি, সেটা হচ্ছে √5 প্লাস 1/4। আর এইখানে cos 120 ডিগ্রিকে আমরা কি করতে পারি, cos 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি, তার মানে দাঁড়াবে সাইন, যেহেতু এটা দ্বিতীয় পাদ, দেখো 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি মানে এই পাদটা, এই পাদে কিন্তু আমাদের cosটা মাইনাস হবে, তাহলে মাইনাস সাইন 30 ডিগ্রি দাঁড়াবে, তার মানে হচ্ছে এখানে মাইনাস হাফ। তাহলে এখানে আসবে হাফ ইন্টু, দেখো এখানে 4, তাহলে এটা হচ্ছে -2 প্লাস √5 প্লাস 1,
তাহলে দাঁড়াবে √5 -1। দেখো এই যে এটা যোগ বিয়োগ করলে -1, আর নিচে হচ্ছে 2 4 8, তাহলে √5 -1/8 হচ্ছে আমার এটার অ্যান্সার। তাহলে এখানে ডি এর অ্যান্সারটা ঠিক হবে। এরপর এসো 10 এর দাগে। 10 এর দাগে দেখো cos 15 ডিগ্রি, cos 7.5 ডিগ্রি, sin 7.5 ডিগ্রি। তো আমরা জানি যে 2 sin থিটা cos থিটা এটা সমান হচ্ছে sin 2 থিটা। তাহলে আমি যদি এখানে হাফ নিচে দিয়ে একটা হাফ যদি এখানে গুণ করে দিই, এর সঙ্গে ডট 2 sin 7.5 ডিগ্রি cos 7.5 ডিগ্রি যদি রাখি, তাহলে এখানে কি পাবো? এইটা মানে হচ্ছে sin 2 থিটা। তাহলে sin 2 × 7.5, তার মানে হচ্ছে এটা 15 ডিগ্রি দেবে। তো একইভাবে তাহলে আমি আবার একটা নিচে হাফ গুণ করে আবার একটা এখানে 2 দিচ্ছি, তাহলে 2 sin 15 cos 15। এটা মানে একটা সূত্র দাঁড়াবে, তাহলে হচ্ছে 1/4, এটা মানে হচ্ছে sin 2 থিটা মানে হচ্ছে 30 ডিগ্রি। তো sin 30 ডিগ্রির মান কিন্তু আবার হাফ, তাহলে এটা দাঁড়ালো আমাদের 1/8। তাহলে এখানে অ্যান্সারটা হবে বি। এবার 11 দাগে দেখো sin আলফা মানে আমরা বলতে পারি 2 sin α/2 cos α/2, আর এইটা মানে হচ্ছে 1 - cos 2 × α/2 লেখা যায়। তো এটা মানে তোমার দাঁড়াবে 2 sin² α/2। তাহলে আমার এখানে উপর নিচে 2 2 কেটে যাবে, sin α/2 কেটে যাবে, আর একটা কেটে যাবে, গেলে থাকবে cos α/2 আর sin α/2, তার মানে হচ্ছে cot α/2। তাহলে এখানে ডি এর উত্তরটা ঠিক হচ্ছে। এবার 12 দাগে আমি এই নিচে করছি, তো উপরে কি দাঁড়াবে 2, আমি যদি সূত্রে ভেঙে দিই 2 sin থিটা cos থিটা, আর নিচে হচ্ছে 1 + 2 cos থিটা, এটা হচ্ছে একটা সূত্র রয়েছে 2 cos² থিটা ইন্টু এখানে রাখছি cos থিটা, এখানে 1 + cos থিটা। খেয়াল করো এই cos থিটা আর একটা cos থিটা কেটে যাবে, তাহলে তোমার আর এই 2 2 কেটে যাবে এবং আরেকটা cos থিটার সঙ্গে আরেকটা cos থিটা কেটে যাবে। তাহলে আমার উপরে থাকবে শুধুমাত্র sin থিটা, নিচে 1 + cos থিটা। তো sin থিটাকে আমি যদি আবার সূত্রে ভেঙে দিই 2 sin θ/2 cos θ/2, আর নিচে হচ্ছে আমার দেখো এইটা মানে হচ্ছে একটু আগে লিখলাম 2 cos² θ/2। তাহলে এখানে 2 2 কেটে যাবে, cos থিটা আর একটা cos থিটা কেটে যাবে, তাহলে উপরে থাকছে sin θ/2, নিচে থাকছে cos θ/2, তার মানে অ্যান্সার হচ্ছে tan θ/2। তাহলে এখানে তোমার একদম ফার্স্ট অ্যান্সারটা ম্যাচিং হচ্ছে। এবার 13 দাগেরটা আচ্ছা আমি এখানেই করছি। খেয়াল করো 1 + cos থিটা এটা সূত্রে ভেঙে দেবো, আর sin থিটাটাকে আলাদা করে রাখছি। 1 - cos থিটা এটা সূত্রে ভাঙবো, আর sin থিটাটাকে আলাদা করে রাখছি। তাহলে এটা হচ্ছে 1 + cos থিটা মানে হচ্ছে 2 cos² θ/2, আর sin থিটাকে ভাঙলে 2 sin θ/2 cos θ/2, আর নিচে 1 - cos থিটা এটা মানে হচ্ছে 2 sin² θ/2 প্লাস 2 sin θ/2 cos θ/2। তাহলে উপর থেকে কি কমন যাচ্ছে? 2 cos θ/2 কমন যাবে, তাহলে পড়ে থাকবে ভিতরে cos θ/2 প্লাস sin θ/2, আর নিচে থেকে কি কমন যাবে না 2 sin θ/2 কমন যাবে,
গেলে এখানে পড়ে থাকবে সাইন থিটা বাই 2 প্লাস কস থিটা বাই 2। খেয়াল করো এই বন্ধনীর মধ্যে দুটো ওপর নিচে সেম রয়েছে, তাই কেটে দিলাম, আর এই দুই দুই কেটে দিলাম। তাহলে এক্ষেত্রে আমার উত্তরটা হচ্ছে কট থিটা বাই 2। তাহলে দেখো এখানে ডি এর অ্যান্সারটা মিলে গেছে। এবার 14 দাগের প্রশ্নটা বলা হয়েছে cos আলফা বাই 2 মাইনাস রুট ওভার অফ 1 প্লাস সাইন আলফা, সাইন আলফা বাই 2 মাইনাস রুট ওভার অফ 1 প্লাস সাইন আলফা, এইটার মান কত হবে? তো একটু আমি সিম্পলিফাই করছি। এখানে cos আলফা বাই 2 থাক, এই রুট ওভারের মধ্যে আমি 1 এর জায়গায় লিখতে পারি সাইন স্কয়ার আলফা বাই 2 প্লাস cos স্কয়ার আলফা বাই 2, আর এটাকে লিখতে পারি সাইন আলফা বাই 2 cos আলফা বাই 2। এটাকে সূত্রে ভেঙে দিয়েছি, অংশকোণের সূত্রে 2 সাইন আলফা বাই 2 cos আলফা বাই 2। ঠিক নিচেরটাও তাই। তাহলে নিচেরটা আমি কি করতে পারবো? ওই একই জিনিস আমি আর লিখলাম না। তাহলে উপরে আমার হচ্ছে cos আলফা বাই 2 মাইনাস এখানে হবে সাইন আলফা বাই 2 প্লাস cos আলফা বাই 2। এই হোল স্কয়ার থেকে হোল স্কয়ার হতো, বর্গমূল আছে তাই আমি হোল স্কয়ার দিইনি। তাহলে এইটা আসবে। ঠিক নিচেও তাই আসবে আমার সাইন আলফা বাই 2 মাইনাস এখানে আসবে সাইন আলফা বাই 2 প্লাস cos আলফা বাই 2। এখন তাহলে কি আসছে এখানে থেকে? দেখো cos আলফা বাই 2, এই যেহেতু সামনে বিয়োগ রয়েছে তাহলে এটা বিয়োগ হয়ে যাবে, গেলে এখানে আসবে সাইন আলফা বাই 2, আর এটা বিয়োগ হলে এখানে আসবে cos আলফা বাই 2। তাহলে আমার অ্যান্সার হচ্ছে tan আলফা বাই 2। তাহলে এখানে আমাদের ডি এর অ্যান্সারটা ম্যাচিং হলো। এখন আমি 15 দাগে যাচ্ছি। বলা আছে sec আলফা মাইনাস tan আলফা সমান cot k হলে তোমার k এর মান কত হবে? তো sec আলফা মাইনাস tan আলফা, এটাকে আমরা কি লিখতে পারি? আচ্ছা, আরেক লাইন বেশি লিখছি এখানে। এখানে হচ্ছে 1 বাই cos আলফা, এখানে হচ্ছে sin আলফা বাই cos আলফা। যাই হোক, আমার এই লাইনটা লিখলেও ভালো হয়। তাহলে এখানে হবে 1 মাইনাস সাইন আলফা, নিচে হলো cos আলফা। তো 1 এর জায়গায় আমরা লিখতে পারবো সাইন স্কয়ার আলফা বাই 2 প্লাস cos স্কয়ার আলফা বাই 2, আর এইটাকে লেখা যায় 2 সাইন আলফা বাই 2 cos আলফা বাই 2। আর নিচে হচ্ছে খেয়াল করো cos 2 আলফা মানে হচ্ছে cos স্কয়ার আলফা বাই 2 মাইনাস সাইন স্কয়ার আলফা বাই 2। এই সূত্রটা আমি এখানে ব্যবহার করব। তাহলে কি দাঁড়াবে? সাইন আলফা বাই 2, তুমি মনে করো cosটাই আগে লিখছো, যেহেতু নিচে cos আগে আছে তাতে কোনো অসুবিধা হবে না। তাহলে a মাইনাস b হোল স্কয়ার, আর নিচে আমরা লিখছি a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে খেয়াল করো উপর নিচে আমার এই একটা করে কেটে যাবে, কেটে গেলে থাকবে cos আলফা বাই 2 মাইনাস সাইন আলফা বাই 2। তাহলে এখানে সরি মাইনাসটা, হ্যাঁ একটা মাইনাস উপরে থাকবে, আর এখানে নিচেরটা থাকবে প্লাসটা। আচ্ছা, খেয়াল করো এখানে তোমার ডান দিকে cot k রয়েছে, সুতরাং তোমাকে এটা cot এ ট্রান্সফার করতে হবে। তাই আমরা কি করব, যে লব এবং হরকে সাইন আলফা বাই 2 দিয়ে যদি ভাগ করে দিই তাহলে এটা হবে cot আলফা বাই 2 মাইনাস 1, আর এটা হবে cot আলফা বাই 2 প্লাস 1। আমরা ভাগ করেছি লব এবং হরকে সাইন আলফা বাই 2 দিয়ে। তাহলে আচ্ছা, তোমার এবার একটু খেয়াল করো cot a প্লাস b কি সূত্র রয়েছে? cot a প্লাস b সূত্র হচ্ছে cot a cot b মাইনাস 1, নিচে হচ্ছে
cot b প্লাস cot a। আমরা এই সূত্রটা আনতে চাইছি, তাহলে এইটা আনলে আমি ব্যাকে গিয়ে এটা লিখে ফেলতে পারবো। তাহলে উপরে কি আনবো, cot a cot b মাইনাস 1। তো আমি এখানে cot আলফা বাই 2, দেখো cot আলফা বাই 2 এর সাথে 1 গুণ আছে, লেখাই যায়, যাই হোক আমি এক লাইন বেশি লিখছি। আর এটা হচ্ছে cot আলফা বাই 2 প্লাস 1। এইবার 1 এর জায়গা cot পাই বাই 4 লিখে দেওয়া যাবে, কারণ cot পাই বাই 4 এর মান হচ্ছে 1। তাহলে দেখো cot a cot b মাইনাস 1, আর নিচে হচ্ছে তোমার cot আলফা বাই 2 প্লাস 1 এর জায়গায় আমরা লিখতে পারি cot পাই বাই 4। তাহলে দেখো এটা কিসের সূত্র দাঁড়ালো, cot a প্লাস b। এখানে a মানে হচ্ছে দেখো যেহেতু প্লাস যে কোনো একটা আগে পরে লিখলে কোনো অসুবিধা নেই, তাহলে তোমার দাঁড়াবে আলফা বাই 2 প্লাস পাই বাই 4। এখানে অপশনের দিকে তাকাও, আলফা বাই 2 প্লাস পাই বাই 4 আমাদের এ অপশনে আছে, তাহলে এটাই হবে। এরপরে আমরা 16 দাগে যাচ্ছি। তো 16 দাগে হচ্ছে রয়েছে যে 2 sin থিটা মাইনাস sin 2 থিটা, আর নিচে আছে একই রয়েছে, শুধু উপরে মাইনাস আর নিচে প্লাস দেয়া আছে। তো এইটা খেয়াল করো 2 sin থিটা, এটাকে ভাঙা যায়, ভাঙলে হয় 2 sin থিটা cos থিটা, নিচে কি করা যায় 2 sin থিটা প্লাস এটাকে ভাঙা যায় 2 sin থিটা cos থিটা। খেয়াল করো উপর থেকে 2 sin থিটা কমন চলে আসবে, তাহলে হবে 1 মাইনাস cos থিটা, আর নিচে থেকেও আমার 2 sin থিটা কমন আসবে, 1 প্লাস cos থিটা। তো আমার উপর নিচে এই 2 sin থিটা এটা কেটে যাবে, তাহলে উপরে দেখো 1 মাইনাস এই cos থিটাকে তুমি এরকম করে লিখতে পারো, আর নিচে 1 প্লাস cos থিটাকে এরকম করে লেখা যায়। তাহলে উপরে হবে কি 2 sin স্কয়ার থিটা বাই 2, আর নিচে হবে 2 cos স্কয়ার থিটা বাই 2। তোমাকে সূত্র সব সময় মুখস্থ রাখতে হবে, তাহলে এটা হবে tan স্কয়ার থিটা বাই 2। এবারে তুমি অপশনের দিকে তাকাও, দেখো ডি এর অপশনটা ম্যাচিং হয়ে গেছে। এবার 17 দাগের প্রশ্ন বলা হয়েছে থিটা এর মান 330 ডিগ্রি হলে tan থিটা সমান এই সূত্র প্রয়োগ করে tan থিটা বাই 2 এর মান বের করতে বলা হয়েছে। তাহলে তুমি এই সূত্র প্রয়োগ করে যেহেতু করতে বলেছে, তাহলে তুমি ডিরেক্টলি মান বসিয়ে 2 দিয়ে ভাগ করে করলে হবে না, তাহলে এইটা এইখান থেকে কোণাকুণি গুণ করতে হবে, তাহলে কোণাকুণি গুণ করলে হবে tan থিটা মাইনাস tan থিটা ইনটু tan স্কয়ার থিটা বাই 2। তাহলে এইখানে দাঁড়াবে, আমি বাম দিকে আনছি সবগুলো, আনলে হবে tan থিটা ইনটু tan স্কয়ার থিটা বাই 2 প্লাস 2 tan থিটা বাই 2 মাইনাস tan থিটা, এটা সমান হচ্ছে 0। খেয়াল করো আমরা থিওরি পার্টে আলোচনা করেছিলাম, যদি এটাকে x ভাবি tan থিটাকে, এই থিটা বাই 2 কে যদি আমরা x ধরে নিই, তাহলে এত x স্কয়ার প্লাস 2x মাইনাস এটা সমান হচ্ছে 0। তো এটা দ্বিঘাত সমীকরণ, এখান থেকে x এর মান আমি বের করেছিলাম, সেখানে মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মানে হচ্ছে 4 মাইনাস 4ac, 4ac মানে হচ্ছে এটা, নিচে হচ্ছে 2 ইনটু tan থিটা। তাহলে উপরে কি দাঁড়াচ্ছে মাইনাস 2 প্লাস মাইনাস রুট ওভার অফ 4 মাইনাসে মাইনাসে প্লাস 4 tan স্কয়ার থিটা, আর নিচে আসছে 2 tan থিটা। এইবার তুমি খেয়াল করো যে tan 330 ডিগ্রির মান কত হবে,
সেটা হচ্ছে tan, কথা আমি এখানে 490 মাইনাস 30 ডিগ্রি লিখতে পারি 330কে। তাহলে এটা হচ্ছে কোন পাদে পড়ছে? তৃতীয় পাদে। এই সরি 490 মাইনাস 30 মানে হচ্ছে চতুর্থ পাদে পড়ছে। এই চতুর্থ পাদটি হচ্ছে cos থিটা sec থিটার জন্য, সুতরাং এখানে মাইনাস tan 30 ডিগ্রি হবে, তার মানে হচ্ছে মাইনাস 1/√3 হবে। তাহলে আমরা এখানে যেখানে যেখানে tan থিটা রয়েছে সেখানে সেখানে এইটাই বসাবো। 4 প্লাস 4 দেখো মাইনাস 1/√3, তাহলে এখানে হোল স্কয়ার হবে, আর নিচে হবে 2 ইন্টু মাইনাস 1/√3। তাহলে উপরে থেকে দেখো মাইনাস 2 প্লাস মাইনাস, এখান থেকে যদি 4 বাইরে বের করে দিই তাহলে 2 হয়ে বেরোবে, তাহলে রুটের মধ্যে থাকবে 1 প্লাস এটা স্কয়ার মানে হচ্ছে 1/3। আমি একটু স্টেপ জাম্প করে করে লিখছি। তাহলে নিচে হবে আমাদের 2 ইন্টু মাইনাস 1/√3। তাহলে উপরে কি দাঁড়াচ্ছে দেখো, উপরে হচ্ছে 2 কমন যাবে, তাহলে মাইনাস 1 প্লাস মাইনাস রুট ওভার অফ এই ভেতরেটা যোগ করলে হবে 4/3, আর ওই 2 আর এই 2 কেটে যাবে। যদি এখানে 2 রেখেই দিই তাহলে নিচের 2 এর সঙ্গে সেটা কেটে যাবে, তাহলে এখানে থাকবে মাইনাস 1/√3। তাহলে খেয়াল করো মাইনাস 1/√3 দিয়ে যদি ভাগ করে দিই প্রত্যেককে, তাহলে এখানে হচ্ছে মাইনাস মাইনাসে প্লাস √3 প্লাস মাইনাস, খেয়াল করো রুটের মধ্যে থাকবে এটা 4/√3, আর এইটা দিয়ে ভাগ করছি তার মানে 4/3 আর এটা দিয়ে ভাগ করছি তার মানে হচ্ছে উপরে √3 নিচে 1, তাহলে হবে √3 প্লাস মাইনাস, দেখো 4 এর বর্গমূল করলে 2 বেরোবে, আর এই √3 কেটে যাবে, তাহলে √3 প্লাস মাইনাস 2 বেরোচ্ছে উত্তরটা। তাহলে এখন প্রশ্ন হচ্ছে এই দুটো অ্যান্সারের মধ্যে আমরা কোনটা নেব। খেয়াল করো এখানে হচ্ছে tan θ/2, এটা মানে হচ্ছে tan 330 ডিগ্রি বাই 2, তার মানে হচ্ছে tan 165 ডিগ্রি। tan 165 ডিগ্রি মানে হচ্ছে 90 ডিগ্রি প্লাস 75 ডিগ্রি। খেয়াল করো এটা হচ্ছে আমাদের দ্বিতীয় পাদে, এই দ্বিতীয় পাদটা হচ্ছে সাইন আর কোসেকের জন্য, এই পাদে হচ্ছে tan এর মান হচ্ছে আমার নেগেটিভ হবে, সুতরাং আমাদের অ্যান্সারটা হবে √3 মাইনাস 2, এইটার মান কিন্তু নেগেটিভ। সুতরাং আমাদের এখানে অপশন একটু দেখি কোনটার সাথে ম্যাচিং হচ্ছে, সেটা হচ্ছে এ এর অপশনটা ম্যাচিং হচ্ছে। এরপর আমরা 18 দাগে যাচ্ছি। বলা হয়েছে 1 মাইনাস সাইন 1 প্লাস সাইন থিটা, নিচে হচ্ছে 1 মাইনাস সাইন থিটা। তো এইটা তোমাকে বলা হচ্ছে যে কোনটা এর মান কোনটার সাথে ম্যাচিং হবে। তো আমি খেয়াল করো কি করছি, এই 1 কে আমরা লিখছি sin স্কয়ার θ/2 প্লাস cos স্কয়ার θ/2, আর sin থিটাকে লিখছি 2 sin θ/2 cos θ/2। আর নিচে একটু আগে আমরা এই টাইপের একটা অঙ্ক করেছিলাম, তাহলে উপরেরটা আমরা লিখতে পারি cos θ/2 প্লাস sin θ/2 এর হোল স্কয়ার, নিচে লিখতে পারি cos θ/2 মাইনাস sin θ/2 এর হোল স্কয়ার। এরপর আমরা cos θ/2 দিয়ে লব এবং হরকে ভাগ করে দিচ্ছি। তো cos θ/2 দিয়ে লব আর হরকে ভাগ করে দিচ্ছি। যদি ভাগ করে দিই তাহলে দেখো উপরে এই cos θ/2 কে cos θ/2 দিয়ে ভাগ করলে এখানে 1 প্লাস tan θ/2, আর এইখানেও তাই 1 মাইনাস tan θ/2 এর হোল স্কয়ার। এখন
খেয়াল করো, আমি এই 1 এর জায়গায় tan পাই বাই 4 লিখছি, আর এটা হচ্ছে tan থিটা বাই 2। এখানে নিচে 1 মাইনাস, যেহেতু এটা রয়েছে এর সাথে 1 গুণ আকারে লিখে নিতে পারি, তাহলে tan পাই বাই 4 tan থিটা বাই 2 এ হোল স্কয়ার। খেয়াল করো, এই যে tan a প্লাস tan b 1 মাইনাস tan a tan b, এটা হচ্ছে tan a প্লাস b এর সূত্র। tan a প্লাস b এটা সূত্র, আর এর বাইরে হোল স্কয়ার, তাহলে হবে tan a স্কয়ার পাই বাই 4 প্লাস থিটা বাই 2। খেয়াল করো তোমার অপশানে এটা রয়েছে কিনা, একদম প্রথম অপশনটাতে এটা আছে। এরপর 19 এর দাগে দেখো cos আলফা মাইনাস নিচে 1 মাইনাস sin আলফা, এটা সমান তোমার বলা আছে p বাই 1 মাইনাস tan আলফা বাই 2। তাহলে তোমার p এর মান জিজ্ঞেস করা হয়েছে। তো আমি কি করছি, এই cos আলফা একে আমি কি করছি cos অফ 2 আলফা বাই 2, আর একে 1 কে আমরা লিখছি sin স্কয়ার আলফা বাই 2 প্লাস cos স্কয়ার আলফা বাই 2 মাইনাস 2 sin আলফা বাই 2 cos আলফা বাই 2। তাহলে আমাদের উপরে থাকবে cos 2 আলফা বাই 2 এর সূত্র হচ্ছে cos স্কয়ার আলফা বাই 2 মাইনাস sin স্কয়ার আলফা বাই 2, আর নিচে হচ্ছে দেখো a মাইনাস b হোল স্কয়ারের সূত্র। তাহলে উপরে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র ভেঙে দিচ্ছি, দিলে a প্লাস b ইন্টু a মাইনাস b এই সূত্রে থাকবে, আর নিচে খেয়াল করো cos যেটা ছিল সেটা, এবার উপর নিচে একটা করে মাইনাস কেটে যাবে, তাহলে আমার থাকবে কি cos আলফা বাই 2 প্লাস sin আলফা বাই 2, নিচে হচ্ছে cos আলফা বাই 2 মাইনাস sin আলফা বাই 2। এবার খেয়াল করো তোমার ডান দিকে কি রয়েছে, এই জায়গাটা দেখো 1 মাইনাস tan আলফা বাই 2। তো এটা আনতে গেলে তাহলে আমাদের লব এবং হরকে cos স্কয়ার আলফা বাই 2 দিয়ে ভাগ করতে হবে, cos আলফা বাই 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে লব ও হরকে কত দিয়ে ভাগ করব, cos আলফা বাই 2 দিয়ে যদি ভাগ করি, তাহলে দেখো নিচেরটা আমি করছি প্রথমে, এটা দিয়ে যদি ভাগ করে দিই তাহলে এখানে 1, আর এখানে হবে tan আলফা বাই 2, এখানে হবে 1 প্লাস tan আলফা বাই 2। খেয়াল করো তোমার নিচেরটা এখানে ম্যাচিং করে গেছে, তাহলে উপরে কে থাকবে 1 প্লাস tan আলফা বাই 2। আমাদের অপশনে দেখো ডি তে রয়েছে। এরপর আমরা 20টা বলে আজকে শেষ করব। তো এখানে দেখো এইটুকু একই, তাহলে আমি ভাবতেই পারি a প্লাস b a মাইনাস b, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র আছে, তাহলে 1 প্লাস cot কি আছে থিটা, হ্যাঁ থিটা, তাহলে 1 প্লাস cot থিটা হোল স্কয়ার মাইনাস কোসেক স্কয়ার থিটা। এইটাকে ভাঙছি, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার মাইনাস কোসেক স্কয়ার থিটা। তো একে আমি এইভাবে লিখছি, আর এটাকে আমি যদি মাইনাস কমন নিই তাহলে লিখতে পারবো কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা। দেখো এই কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা এর মান কিন্তু 1, তাহলে আমরা এখানে লিখতে পারি 1, এই 1 থেকে 1 বাদ চলে যাবে, তাহলে 2 cot থিটা, যাকে আমরা লিখতে পারবো 2 cos থিটা বাই sin থিটা।
এই মানটা আমরা পেলাম। এইবার দেখো এখানে প্রথমে তাহলে যেটা রয়েছে cos θ/2, যাই হোক এখন আমি তোমাকে একটা অবজারভেশন দেখাচ্ছি এই ডিটা নিয়ে। তো ডি এ কি আছে, cot θ/2 মাইনাস tan θ/2, জাস্ট একটা অবজারভেশন। এটা সমান কি দাঁড়ায়, cos θ/2 নিচে sin θ/2 মাইনাস এটা হচ্ছে আমার sin θ/2 নিচে হচ্ছে cos θ/2। তো আমি যদি লসাগু করি তাহলে এখানে হচ্ছে আমার sin θ/2 cos θ/2 আর এখানে হচ্ছে cos স্কয়ার θ/2 মাইনাস sin স্কয়ার θ/2। এই জিনিসটা আসছে তোমার এইটার উপরে আমি একটু খেয়াল করে এইখানটা এবার লিখছি 2 ইন্টু, তাহলে এখানে লিখবো cos 2 ইন্টু θ/2 আর নিচে লিখছি sin 2 ইন্টু θ/2। তাহলে এটা হচ্ছে আমার cos স্কয়ার θ/2 মাইনাস sin স্কয়ার θ/2। দেখো তোমাদের মনে প্রশ্ন আসবে যেটা আমি বুঝবো কি করে, আমি ওই এর অ্যান্সার গুলো নিয়ে একটু অবজার্ভ করছিলাম, করার পর আমি এইটা পেয়েছি। যাই হোক, এটা যদি আমার নাও জানা থাকে কোনো অসুবিধা নেই, আমি কি করছি এখানে cos থিটাটাকে cos 2 ইন্টু θ/2 এবং তাকে সূত্রে পেরেছি cos স্কয়ার θ/2 মাইনাস sin স্কয়ার θ/2 আর নিচেরটা আমি সূত্রে পেয়েছি 2 ইন্টু sin θ/2 cos θ/2। তাহলে আমরা কি করছি, এই 2 2 কেটে যাবে, তাহলে বাম সাইডে থাকবে cos স্কয়ার θ/2 নিচে sin θ/2 cos θ/2 মাইনাস sin স্কয়ার θ/2 নিচে sin θ/2 cos θ/2। জাস্ট আমি দুটো পার্টে ভেঙে নিয়েছি। ভেঙে নিলে তাহলে কি পাচ্ছি, এখানে cos একটা cos কেটে যাবে, তাহলে থাকছে cot θ/2 মাইনাস এখানে একটা sin কেটে যাবে, এখানে থাকছে tan θ/2। খেয়াল করো তাহলে আমাদের এখানে ডি এর অপশনটা ম্যাচিং করলো। এখন আমি এটা টেস্ট করে দেখছিলাম, তাই আমি হয়তো এটা আগে ভাবতে পেরেছি। তোমাদের যদি ভাবা না থাকে তাহলে এই বাঁ দিকের ক্যালকুলেশন মনে রাখতে হবে। cos থিটাটাকে ভেঙে এরকম cos 2 ইনটু এটা লেখা যাবে, sin থিটাটাকে ভেঙে এরকম লেখা যাবে, তারপর এই দুটো সূত্র হবে, তারপর দুটোকে ব্রেক করে দিলে চলে আসবে অ্যান্সার। যাই হোক, আজকে এখানে শেষ করছি।